বন্ধুরা, পাকিস্তানের পেসার হারিস রাউফ এমন এক কাজ করেছেন যা কোটি কোটি ভারতীয়র মন জয় করে নিয়েছে। ম্যাচ হারের পর তিনি শুধু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে ক্ষমা চাননি, বরং হাত জোড় করে এবং তার পা ছুঁয়ে সম্মান জানিয়েছেন। এই দৃশ্য এতটাই আবেগঘন ছিল যে প্রতিটি ভারতীয়র বুক গর্বে ভরে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, হারিস এমন করলেন কেন? সূর্যার প্রতিক্রিয়া কি ছিল? আর ম্যাচের পর হারিস এমন কি বললেন যে সবার মন ছুঁয়ে গেল? পুরো ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে বলুন তো, হারিস রউফের এই খেলাধুলার মানসিকতাকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ম্যাচটা হয়েছিল দুবাই মাঠে। টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, আর সেটাই ভারতের জন্য মাস্টার স্ট্রোক হয়ে গেল। পাকিস্তান দ্রুত শুরু করলেও ভারতের বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। হার্দিক পান্ডিয়া তৃতীয় ওভারে ফাকার জামানকে 15 রানে আউট করেন। এরপর শিবম দুবে 11তম আর 15তম ওভারে দুটি বড় উইকেট তুলে নেন। কুলদীপ যাদব তার ঘূর্ণিতে পাকিস্তানি ব্যাটারদের কাবু করে ফেলেন। যদিও সাহিবজাদা ফারহান 58 রান করে কিছুটা আশা জাগান, কিন্তু শেষে পাকিস্তান 20 ওভারে 171 রানের বেশি করতে পারেনি। ভারতের পালা এলে ওপেনাররা তাণ্ডব চালিয়ে দেন। শুভমান গিল 28 বলে 47 আর অভিষেক শর্মা 39 বলে 74 রান করে পাকিস্তানি বোলারদের অসহায় করে দেন। দুজনে মিলে 105 রানের জুটি বলে ম্যাচ প্রায় জিতে দেন। কিন্তু আসল নাটক হলো পঞ্চম ওভারে শেষ বলে। হারিস রাউফ শুভমানকে একটি ছোট বল দিলেন, যেটা গিল বাউন্ডারির বাইরে পাঠালেন। এরপর দুজনে চোখাচোখি আর কথা কাটাকাটি শুরু হলো। হারিস অভিষেকের দিকে কিছু খারাপ শব্দ শুনলেন। অভিষেকও পাল্টা উত্তর দিলেন, বোলিংয়ে মন দাও, বাজে কথা পরে করো। দুজন এতটাই কাছাকাছি চলে এলেন যে ঝামেলা বড় হতে পারত। হারিস এমনকি উড়োজাহাজ ভেঙে ফেলার মতো অঙ্গভঙ্গি করেন, যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। তখন সূর্যকুমার যাদব এগিয়ে আসেন, হারিসকে কড়া ভাষায় সতর্ক করেন, এটা ক্রিকেটের মাঠ, এখানে খেলাধুলার মানসিকতা নিয়ে খেলতে হয়, এসব একদম মানায় না। সূর্যের ডান্ট শুনে হারিস চুপ নিয়ে যান। আম্পায়ারও তাকে সতর্ক করেন। শেষ পর্যন্ত ভারত 18.5 ওভারে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। জয়ের পর ভারতীয় শিবিরে আনন্দ আর পাকিস্তানের ড্রেসিং রুমে নীরবতা। কিন্তু ঠিক তখনই হারিস এমন কিছু করেন যা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ম্যাচ শেষে খেলোয়াড়রা হাত মেলাচ্ছিলেন, তখন হারিস সরাসরি সূর্যকুমারের কাছে যান। সূর্যের ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, কিন্তু হারিসকে আসতে দেখে দাঁড়ান। হারিস প্রথমে নিজের আচরণের জন্য ক্ষমা চান, তারপর হাত জোড় করে সূর্যের সামনে মাথা নত করেন। এটা দেখে দর্শক থেকে টিভির কোটি কোটি ভক্ত অবাক হয়ে যান। সূর্য প্রথমে কিছুটা চমকে গেলেও পরে হারিসকে তুলে নিয়ে জড়িয়ে ধরেন, তার পিঠ চাপড়ে সাহস দেন। দুজন প্রায় 10 মিনিট মাঠে দাঁড়িয়ে কথাও বলেন। পরে হারিস বলেন, আমি সূর্যকুমার ভাইয়ের কাছে ক্ষমা চাইছি, মাঠে উত্তেজনায় ভুল করেছি। উনি আমার কাছে বড় ভাইয়ের মতো, ওনার নেতৃত্ব, কৌশল আর শান্ত স্বভাব আমাকে খুব প্রভাবিত করেছে। হারিস আরও বলেন, ক্রিকেটে হার জিত থাকবেই, কিন্তু আসল জয় হলো ভুল থেকে শেখা। সূর্য আমাকে এটাই শিখিয়েছেন। ভারতীয় দলের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল, আমি তাদের শুভেচ্ছা জানাই। এই আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভক্তরা হারিসের খেলাধুলার মানসিকতাকে স্যালুট জানায়। এটা প্রমাণ করে দিল, ক্রিকেট শুধু জেতা হারার খেলা নয়, বরং সম্মান, বন্ধুত্ব আর খেলোয়াড় সুলভ আচরণের প্রতীক। তো বন্ধুরা, এবার বলুন তো, এই এশিয়া কাপের ট্রফি কোন দল জিতবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকমই আবেগঘন ও রোমাঞ্চকর ক্রিকেট কাহিনী পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।